দেখুন এটা আমার একটা পিকচার জেপিজি ফাইল। আমি জাস্ট এটাকে কি করতেছি, নিচে একটা টুলে ক্লিক করলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপরে আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করলাম এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখুন সম্পূর্ণ লেখাটি কিন্তু এখানে চলে আসলো। অর্থাৎ যত বড়ই ডকুমেন্ট হোক আপনার কিন্তু আর টাইপ করে লিখতে হবে না। তো এটা আমরা কিভাবে করব আজকের এই ভিডিওটিতে শিখব। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমরা দুটি মেথড দেখব। প্রথমে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং এখানে যখন আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এই জায়গাটায় দেখতে পারবেন যে ক্যামেরার মতো একটা আইকন আছে, এই আইকনটিতে আপনি ক্লিক করবেন। যখনই এটাতে ক্লিক করবেন এখন আপনি যেই জেপিজি ফাইলটি আছে সেটা এখান থেকে আপলোড করে আনেন। তো আমি আপলোডে ফাইলে ক্লিক করলাম। আমার জেপিজি ফাইলটি ধরুন ডেস্কটপে আছে। ডেস্কটপে কোথায় আছে? এই বাংলাদেশের চাকরির পরিস্থিতি, আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমি এই পেজটা সিলেক্ট করলাম এবং ওপেনে ক্লিক করলাম। এখন কিছুটা সময় পরে কিন্তু ও দেখতে পারবেন এখানে চলে আসবে। জাস্ট কয়েক সেকেন্ড সময় দেবেন, তারপরে এই যে সিলেক্ট অল এটা ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট কপি করবেন। কপি করে এখন আপনার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করেন। তো আমি নতুন একটি পেজ নিলাম, নিয়ে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখুন যা যা ছিল সব কিন্তু এখানে নিয়ে আসতে পেরেছি। এটা হলো একটা মেথড। আরেকটি হলো যারা আমরা উইন্ডোজ 11 ব্যবহার করি তাদের জন্য আমি একটু দেখাচ্ছি। উইন্ডোজ 11 10 এটা আছে কিনা সঠিক আমি জানি না, থাকতেও পারে। তো আপনি যে কাজটি করবেন, আপনার যেই পিকচারটি আছে সেই পিকচারটি ওপেন করবেন। তা আমি ধরুন এই পিকচারটি ওপেন করলাম, যেটা আমার জেপিজি ফাইল, যেটা আপনি স্ক্যান করেছেন বা আপনার ছবি তুলেও এনেছেন। আনার পরে এখানে যখন এটা ওপেন করবেন নিচের দিকে দেখতে পারবেন এই যে একটা আইকন আছে, এই আইকনটিতে ক্লিক করবেন। যখন এই আইকনটিতে ক্লিক করবেন ও কিন্তু কিছুটা সময় নেবে, কয়েক সেকেন্ড সময় নেবে, বেশি না। এটা নেওয়ার পরে এভাবে সিলেক্ট হবে। জাস্ট কি করবেন, আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং এখন আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করি এবং আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটি পেজ দিলাম, কন্ট্রোল ভি দিলাম, দেখুন এখানে কিন্তু পেস্ট হয়ে গেল। এখন আপনারা অনেকেই বলবেন ভাই আমার যদি পিডিএফ ফাইল হয় সেক্ষেত্রে আমি এটা কিভাবে করব? এই জন্য আমাদের অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে, পিডিএফ ফাইল থেকে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে নেবেন এটা অনেক ওয়েবসাইট আছে বা অনেক মেথড কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। বাট ইমেজ থেকে কিভাবে আপনি সেটা স্ক্যান করে তারপর আপনি টেক্সটে নিয়ে আসবেন মাইক্রোসফট ওয়ার্ডে, আপনাকে কষ্ট করে আর টাইপ করতে হবে না, সেই মেথড কিন্তু দেখিয়ে দিলাম। তো এই দুটি মেথডে কিন্তু আপনি কাজটি করতে পারেন। তো কোন মেথডটি আপনার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করি, অনেকেই আছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন বাট ভালো লাগে কমেন্ট করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে এই যে টুলগুলো আছে এগুলোর ব্যবহার শিখতে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।